হাই ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো আজকে আমি চতুর্থ সপ্তাহের গণিতের দ্বিতীয় অ্যাসাইনমেন্টে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি প্রথম যে অ্যাসাইনমেন্টটি করব ওইটি হচ্ছে গণিতের উপবাদ্যের অংশ থেকে। তো প্রথম যে সৃজনশীলটি আছে এটি একটি উপবাদ্যের সৃজনশীল। তো আমি এই উপবাদ্যটি করতে হলে প্রথমে আমাকে ক নং প্রশ্নটি অ্যান্সার করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ দেওয়া আছে। প্রথমে আমি একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করে নিব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ত্রিভুজটির নাম দিলাম পি কিউ আর। আর এটি হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ। আমরা জানি যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। আর শিক্ষার্থী বন্ধুরা, ক নং প্রশ্নে পি কিউর মান কত আছে? 3 সেন্টিমিটার। তো চলো আমরা পি কিউর মান চিত্রে 3 সেন্টিমিটার লিখি। যেহেতু ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ, সেহেতু তিনটি বাহু সমান, তাই এই তিনটি বাহুর মানও 3 সেন্টিমিটার হবে, অর্থাৎ 3 সেন্টিমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা অঙ্কটি করি। তো এখানে প্রথমেই লিখব দেওয়া আছে কি দেওয়া আছে? পি কিউ সমান 3 সেন্টিমিটার। তো আমি এই ত্রিভুজটির এখন পরিচয় দিব। যেহেতু ত্রিভুজ পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ, সেহেতু এই ত্রিভুজের তিনটি বাহু সমান, অর্থাৎ পি কিউ সমান কিউ আর সমান পি আর। আর এই তিনটি বাহুর মান আমি এ ধরলাম। আর এ বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে কত? 3 সেন্টিমিটার। যেহেতু পি কিউর মান 3 সেন্টিমিটার আর সমবাহু ত্রিভুজ, সেহেতু তিনটি বাহুর মান 3 সেন্টিমিটার হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন যে ত্রিভুজটি, ওই ত্রিভুজটির নাম হচ্ছে পি কিউ আর। এটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ পি কিউ আর এর ক্ষেত্রফল, এটির সূত্র হচ্ছে √3/4 এ স্কোয়ার বর্গ একক। আমরা যখন সূত্র লিখব ওই সময় বর্গ একক দিব, আর ক্ষেত্রফল মানেই হচ্ছে বর্গ। আর বর্গের আমি যখন সূত্র লিখব ওই সময় একক লিখব। আর এর মান বসানোর পর ওই সময় দেখব এককটি কি এককে আছে, ওই এককটি লিখতে হবে। তো আমরা এখানে √3/4, আর এর মান এখানে আছে কত? 3। আর উপরে যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, বর্গ, আর এখানে সেন্টিমিটার থাকার কারণে এখানে লিখব সেন্টিমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, এই 3 স্কোয়ার হচ্ছে উপরের রাশি, এটির নিচে মনে মনে 1 আছে। তো 3 স্কোয়ারে 9। তো আমি এখানে লিখতে পারি 9√3/4 বর্গ সেন্টিমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানেও অ্যান্সার রাখতে পারি, আবার এটিকে ইচ্ছা করলে আমি গুণাকারেও অ্যান্সার লিখতে পারি। তাহলে এটি আমি 9√3 লিখে যদি 4 দিয়ে ভাগ দিই, তাহলে এখানে পাবো 3.897 বর্গ সেন্টিমিটার। আর এটি হচ্ছে আমাদের 1 নং প্রশ্নের, অর্থাৎ 1 নং সৃজনশীলের কয়ের অ্যান্সার। এখন আমি 1 নং সৃজনশীলের খ নং যে উপবাদ্যটি আছে ওইটি নিয়ে আলোচনা করব। তো এখানে উদ্দীপকে কি বলা আছে? পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমি একটি পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ এঁকে নিই। পি কিউ আর, এখানে আরও বলা হয়েছে পিএস কিউ আর এর উপর লম্ব। তো এখানে পিএস, এই লম্বটির নাম হচ্ছে পিএস লম্বটি কিউ আর এর উপর। তো পিএস কিউ আর এর উপর লম্ব। আর প্রমাণ করতে হবে যে পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন 2PS। তো শিক্ষার্থী বন্ধুরা, এই চিত্র থেকে আমি প্রথমেই বিশেষ নির্বাচনটি লিখে নিব। চলো আমরা বিশেষ নির্বাচনটি লিখে নিই। বিশেষ নির্বাচন উদ্দীপকের যে প্রশ্নটি আছে ওইটি বিশেষ নির্বাচন। আমরা ওইখান থেকে লিখি ত্রিভুজ পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু
ত্রিভুজে এখানে পিএসটা কিউআর এর উপর লম্ব, পিএস কিউআর এর উপর লম্ব। তো আমার প্রমাণ করতে হবে যে এখান থেকে লিখব প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন 2PS। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিশেষ নির্বাচনের পর এখন অঙ্কন করব। তো চলো আমরা অঙ্কনের অংশটুকু লিখি। অঙ্কন। তো আমরা অঙ্কনে কি করব, পিএসকে এল পর্যন্ত বর্ধিত করি। পিএসকে কি পর্যন্ত বর্ধিত করি, এল পর্যন্ত বর্ধিত করি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি শর্ত আছে যেন পিএস সমান এসএল হয়, অর্থাৎ এই দুটি বাহু যাতে সমান হয়। তো আমি এই কথাটুকু অঙ্কনে লিখছি, পিএসকে এল পর্যন্ত বর্ধিত করি। পিএসকে এল পর্যন্ত বর্ধিত করি যেন পিএস সমান এসএল হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন কি করব, এখন আর কমা এল যোগ করি, আর কমা এল যোগ করি, আর কমা এল যোগ করি। তো শিক্ষার্থী বন্ধুরা, অলরেডি আমার অঙ্কনের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি প্রমাণ নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করব, প্রমাণ। তোমরা মনোযোগ সহকারে প্রমাণের কাজটুকু বোঝো। প্রথমে আমি এই দুটি ত্রিভুজ নিয়ে কাজ করব, ত্রিভুজ এই ত্রিভুজটি আর এই ত্রিভুজটি। আমি বোঝার জন্য আমি এই অংশটুকু মুছে নিচ্ছি। এই অংশটুকু মুছে নিলে আমি দুটি ত্রিভুজ স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আমি 1 নং ত্রিভুজ এবং 2 নং যে ত্রিভুজ দুটি, এই দুটি ত্রিভুজ সর্বসম করব। কিভাবে সর্বসম করব, প্রথম ত্রিভুজের দুটি বাহু এবং একটি কোণ এই দ্বিতীয় ত্রিভুজের দুটি বাহু এবং একটি কোণের সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। চলো আমরা দুটি বাহু এবং একটি কোণ সমান দেখিয়ে ত্রিভুজ দুটি সর্বসম করি। তো ত্রিভুজ দুটির নাম, প্রথম ত্রিভুজটির নাম হচ্ছে PQS এবং দ্বিতীয় ত্রিভুজটির নাম হচ্ছে RSL। তো প্রথম ত্রিভুজটির নাম হচ্ছে কি, PQS ও দ্বিতীয় ত্রিভুজটির নাম RSL। এই দুটি ত্রিভুজের প্রথমে একটি বাহু করে সমান দেখাবো। প্রথমে PS বাহু সমান SL বাহু। তো এখানে লিখতে পারবো PS সমান SL। এই দুটি বাহু কিভাবে সমান হয়েছে, আমি অঙ্কনে বলেছিলাম পিএসকে এল পর্যন্ত বর্ধিত করি যেন পিএস সমান এসএল হয়। তো এটি কোথায় বলেছিলাম, অঙ্কনে। তো আমরা এখানে লিখব অঙ্কন অনুসারে, অঙ্কানুসারে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিউএস সমান, অর্থাৎ দ্বিতীয় যে বাহুটা কিউএস সমান কি আরএস। তো আমরা এখানে লিখব কিউএস সমান আরএস। তো এটি কিভাবে সমান হয়েছে, আমরা জানি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর যদি লম্ব আঁকা হয়, তাহলে যে বাহুর উপর লম্ব আঁকা হয়েছে ওই বাহুটি সমান দুটি অংশে বিভক্ত হয়। তো আমার কি কথাটি এখানে লিখি, সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব ওই বাহুকে সমান দুই অংশে বিভক্ত করে। তাই আমার এই দুটি বাহু যেহেতু সমান অংশে বিভক্ত হয়েছে, তাই আমি কি কিউএস সমান আরএস লিখতে পারি। আর এ দুটি বাহু নিয়ে যে কোণটি, এই কোণটি হচ্ছে এটি, আর এ দুটি বাহু নিয়ে যে কোণটি এটি হচ্ছে এটি। তো আমার এই দুটি কোণ বিপ্রতীপ কোণ হিসেবে সমান। তো কোণ দুটির নাম হচ্ছে
পি এস কিউ সমান আর এস কিউ। কী কোণ হিসেবে সমান? বিপ্রতীপ কোণ হিসেবে সমান। আমি এই কথাটি এখানে লিখছি বিপ্রতীপ কোণ হিসেবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার একটি ত্রিভুজের দুটি বাহু এবং একটি কোণ অপর ত্রিভুজের দুটি বাহু এবং একটি কোণের সমান, তাই আমি এই দুটি ত্রিভুজ সর্বসম লিখতে পারবো। অর্থাৎ ত্রিভুজ পি কিউ এস সর্বসম ত্রিভুজ আর এস এল। যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম হয়েছে অর্থাৎ সব দিক দিয়ে সমান, তো আমার বাকি আছে একটি বাহু, ওই বাহুটির নাম হচ্ছে পি কিউ বাহু, আর এদিক দিয়ে বাকি আছে আর এল বাহু। তাহলে আমি এই দুটি বাহু সমান লিখতে পারবো, পি কিউ সমান আর এল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এই দুটি বাহু সমান দেখানোর পর আবার পি এবং আর বাহুটি যোগ করব। যোগ করার পর এখন আমি কাজ করব এই ত্রিভুজটি নিয়ে। এই ত্রিভুজটি নিয়ে কাজ করলে আমি এই অংশটুকু আগেই মুছে নিচ্ছি যাতে আমি স্পষ্টভাবে ত্রিভুজটি দেখতে পাই। এই ত্রিভুজটির নাম হচ্ছে ত্রিভুজ পি আর এল এ। আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি উহার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। 1, 2, আর এটি হচ্ছে 3 নম্বর বাহু। তো এখানে বলা হয়েছে দুই বাহুর সমষ্টি, আমি 1 এবং 2 যোগ করব, 3 থেকে বড় হবে। প্রথম বাহুটি হচ্ছে পি আর, দ্বিতীয় বাহুটি হচ্ছে আর এল, বড় তৃতীয় বাহু থেকে, আর তৃতীয় বাহুটির নাম হচ্ছে পি এল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এই অংশটুকুকে প্রমাণ করতে হবে যে অংশটুকুর সাথে মিলাবো। তো এখানে পি আর আছে, প্রমাণ করতে হবে। এখানেও পি আর আছে, তাই আমি পি আর নিয়ে কোনো কাজ করব না, যা আছে তাই লিখব। এখানে আর এল আছে, আমাকে পি কিউ আনতে হবে। তো আমরা এখানে আর এল এর মান কি বের করে রেখেছি? পি কিউ। তো এই আর এর পরিবর্তে আমরা কি বসাবো? পি কিউ বসাবো, গ্রেটার দেন। আর পি এল অংশটি দুটি অংশে বিভক্ত। এই দুটি অংশের নাম হচ্ছে, একটি অংশের নাম হচ্ছে এটা এস, একটি অংশের নাম হচ্ছে পিএস, আরেকটি অংশের নাম হচ্ছে এস এল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার এখানে 2PS প্রমাণ করতে হবে। তো চলো আমরা বাকি অংশটুকু করি। পি আর প্লাস পি কিউ গ্রেটার দেন পিএস প্লাস এস এল। এখানে পিএস আছে, এর জন্য পিএস চেঞ্জ করলাম না, এস এলকে চেঞ্জ করতে হবে। এস এলকে চেঞ্জ করে পিএস আনতে হবে। তো এখানে এস এল এর মান আছে কি? পিএস, এস এল এর মান পিএস, তাই আমি এখানে পিএস বসিয়ে দিলাম। তো অতএব আমি এখন সাজিয়ে লিখব। প্রথমে যেহেতু পি কিউ, তো আমি এখানেও পি কিউ লিখব। পরে আছে পি আর, এখানে পি আর লিখব, গ্রেটার দেন পিএস, একটি মিলে দুটি পিএস। আর এই অংশটুকু প্রমাণ করতে হবে যে এই অংশটুকুর সাথে পুরোপুরি মিলে গিয়েছে, তাই আমরা এখানে প্রমাণিত লিখে নিব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি পুরোপুরি চিত্রটি এখানে এঁকে রাখছি। পুরোপুরি চিত্রটি হচ্ছে এটি, আর এটি হচ্ছে কিউ, এটি হচ্ছে এস, আর এটি হচ্ছে আমাদের 1 নং সৃজনশীলের ক্ষয়ের প্রমাণ। এখন আমরা 1 নং সৃজনশীলের গ নং যে প্রশ্নটি, ওইটি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি উদ্দীপকের প্রশ্ন অনুসারে চিত্রটি এঁকে নিই। তো গ নং প্রশ্নের জন্য উদ্দীপকে বলা হয়েছে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে প্রথমে পি, পর কিউ, পরে আর একটি সমবাহু ত্রিভুজ নিলাম। এখানে বলা হয়েছে পিএস কিউআর এর উপর লম্ব, অর্থাৎ এই বাহুটিকে আমি পিএস লিখলাম। এই পিএস যে বাহুটি, এই পিএস বাহুটি কিউআর এর উপর লম্ব পড়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে চিত্র থেকে প্রথমেই বিশেষ নির্বাচনটি লিখে নিই। তো চলো আমরা বিশেষ নির্বাচনটি লিখি। বিশেষ নির্বাচন। তো আমরা বিশেষ নির্বাচনে কি লিখতে পারি? প্রথমে লিখতে পারি পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ। ত্রিভুজ পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজে এখানে পিএস কিউআর এর উপর লম্ব, অর্থাৎ পিএস লম্ব কিউ আর। তো এখানে আমার পরে প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করতে হবে যে, তো আমরা এখানে লিখলাম প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে 4
পি এস হোল স্কোয়ার সমান 3 পি আর হোল স্কোয়ার। তো এটি আমার প্রমাণ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কি করব? এখন প্রমাণ নিয়ে কাজ করব, কারণ আমি এখানে অঙ্কনের অংশটুকু কমপ্লিট করে ফেলেছি। তো আমরা প্রমাণ যদি করি, প্রমাণ, তো প্রমাণে আমি কি লিখব? প্রমাণে লিখব যেহেতু এটি সমবাহু ত্রিভুজ, সেহেতু এখানে 3টি বাহুই সমান, অর্থাৎ ত্রিভুজ পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তো যেহেতু এটি সমবাহু ত্রিভুজ, সেহেতু কী হবে? পি কিউ, কিউ আর এবং পি আর, অর্থাৎ এই 3টি বাহু কী হবে? সমান হবে। তো সমবাহু ত্রিভুজের উপর যদি লম্ব পড়ে কোনো বাহুর উপর, তাহলে ওই বাহুটি সমান 2 ভাগে ভাগ হয়। অর্থাৎ এখানে আমরা আরও লিখতে পারি কি? কিউ এস সমান এস আর সমান হাফ অফ কিউ আর। তো এখানে কি বলা হয়েছে? কিউ এস এবং কিউ আর এ দুটি অংশ পুরো বাহুটিকে সমান 2 ভাগে ভাগ করেছে, অর্থাৎ অর্ধেক করেছে। এই জন্য লিখলাম কিউ এস সমান কিউ আর সমান হাফ অফ কার অর্ধেক? কিউ আর এর অর্ধেক। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আমার যখন এটি লম্ব পড়েছে এই বাহুটির উপর, তাহলে এখানে আমার একটি সমকোণ উৎপন্ন হয়েছে। তো আমার যদি এখানে 90 ডিগ্রি হয়, তাহলে এখানে কী কোণ উৎপন্ন হয়েছে? সমকোণী কোণ উৎপন্ন হয়েছে। তো এই ত্রিভুজটির মধ্যে এই কোণটি হচ্ছে সমকোণ। তো আমরা এখানে লিখতে পারি যেহেতু পি এস লম্ব কিউ আর, সেহেতু পি এস কিউ সমান 90 ডিগ্রি বা এক সমকোণ, এক সমকোণ। তাহলে আমরা এখানে যে দুটি ত্রিভুজ আছে, ওই দুটি ত্রিভুজ কি ত্রিভুজ গঠিত হয়েছে? সমকোণী ত্রিভুজ। কারণ যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে পি এস কিউ যে ত্রিভুজটি, এটি সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ পি কিউ এস সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আর এখানে সমকোণের বিপরীত বাহুটিকে আমরা অতিভুজ বলে থাকি। আর পি কিউ হচ্ছে অতিভুজ, পি কিউ অতিভুজ। আমি যদি এখানে পিথাগোরাসের উপপাদ্য লিখতে চাই, আমরা লিখতে পারি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ পি কিউ স্কোয়ার সমান লম্ব বলতে এখানে পি এস স্কোয়ার প্লাস আর ভূমি বলতে কিউ এস স্কোয়ার লিখতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি পিএস যে অংশটুকু আছে এটি প্রমাণ করতে হবে যে এই অংশের সাথে মিল আছে, তাই আমি পিএস এর জায়গায় পিএস ঠিকই রাখবো, এটি কোনো চেঞ্জ করব না। তো আমরা এখানে চলো কি লিখতে পারি? পি কিউ স্কোয়ারের জায়গায় পি কিউ স্কোয়ার, পিএসএস হলে পিএস স্কোয়ার, আর এখানে কিউ এস। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে কিউ এস এর মান আমি এটি লিখতে পারি, কি লিখতে পারি? হাফ অফ কিউ আর। কিউ এস বলতে আমার এতটুকু অংশ বোঝানো হয়েছে, আমি পুরা বাহুতে যাব। এই অংশ থেকে কোথায় যাব? পুরা বাহুতে। তাই আমি এখানে কিউ এস এর পরিবর্তে কি লিখতে পারবো? হাফ অফ কিউ আর। আর এখানে যেহেতু স্কোয়ার আছে, আমি এখানে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে পি কিউর জায়গায় পি কিউ, পিএস স্কোয়ারের জায়গায় পিএস স্কোয়ার। আর আমি এখানে ইচ্ছে করলে কিউ আরটি হচ্ছে উপরের রাশি, তাই আমি এটিকে উপরে লিখতে পারবো কিউ আর। আর এখানে যদি হোল স্কোয়ারটি নামাই, স্কোয়ার হবে। আর 2 এর উপরে স্কোয়ার নামালে এখানে কত পাচ্ছি? 4 পাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি কি করব? এখন পি কিউ, খেয়াল করো, পি কিউ বলতে পুরো বাহুটিকে বোঝানো হয়েছে, এই পি কিউ। তো প্রমাণের মধ্যে পি কিউ নাই, আছে কি? পি আর আছে। তাই আমি পি কিউর পরিবর্তে এখানে কি লিখবো? পি আর, যেহেতু এটি সমবাহু ত্রিভুজ। এখানে বলা হয়েছে পি কিউ এর পরিবর্তে আমি ইচ্ছে করলে কি লিখতে পারবো? পি আর লিখতে পারবো, যেহেতু এই দুটি বাহু সমান। তাই আমি এখানে পি কিউ এর পরিবর্তে কি লিখলাম? পি আর স্কোয়ার। একইভাবে পিএস এর জায়গায় পিএস লিখলাম, কারণ প্রমাণ করতে হবে যে এর মধ্যে পিএস আছে। তো আমি যদি সামনে যাই, আবার এখানে কিউ আর। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিউ আর এর পরিবর্তে ইচ্ছে করলেও পি আর লিখতে পারি, কারণ এই দুটি বাহুও সমান। তো আমি এই কিউ আর এর পরিবর্তে এখানে কি বসাবো? কিউ আর এর পরিবর্তে বসাবো পি আর বাই 4, পি আর হোল স্কোয়ার বাই 4। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি এখন পি আর এবং পি আর দুটি একসাথে নিয়ে আসি, অর্থাৎ এভাবে লিখি পি আর হোল স্কোয়ার, এটি প্লাস আছে মাইনাস করে এ সাইডে নিয়ে আসলাম, আর এখানে আছে পি এস হোল স্কোয়ার। বাকি অংশটুকু আমি এখানে দেখাচ্ছি। এখন আমি এখানে লসাগু করব।
তো এটির লসাগু হচ্ছে 4। আমি যদি 4 লসাগু হয়, তো এখানে যেহেতু 4 দিয়ে যদি 1কে ভাগ করি, 1 দিয়ে যদি 4কে ভাগ করি 4 দিয়ে যদি এটিকে গুণ করি 5 কত 4 আর 4 পি আর হোল স্কোয়ার এখানে বা দিব। আর এখানে মাইনাস এস হলে -4 দিয়ে 4কে ভাগ করলে 1 হলে এখানে লিখছি পি আর হোল স্কোয়ার ইকুয়াল, আর এখানে থাকছে পি এস হোল স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি যদি 4টি পি আর হোল স্কোয়ার থেকে একটি পি আর হোল স্কোয়ার বাদ দিই, এখানে পাচ্ছি কি কয়টি 3টি পি আর হোল স্কোয়ার বাই 4 ইকুয়াল পি এস হোল স্কোয়ার। তো প্রমাণের মধ্যে 4ps আগে, তাই আমি এই গুণটা আগে করবো। এটির নিচে মনে মনে 1 আছে, আমি যদি এভাবে গুণ করি পাচ্ছি কি 4ps হোল স্কোয়ার সমান 1 দিয়ে যদি 3কে গুণ করি 3pr হোল স্কোয়ার। আর এই অংশটুকু প্রমাণ করতে হবে যে এই অংশের সাথে পুরোপুরি মিলে গিয়েছে, তাই আমি এখানে কি লিখতে পারবো, প্রমাণিত লিখতে পারবো। আর এটি হচ্ছে আমাদের 1 নং সৃজনশীলের গয়ের অ্যান্সার। 1 নং প্রশ্নটি উত্তর করার পর এখন আমরা 2 নং যে সৃজনশীলটি ওইটি অ্যান্সার করব। তো এটি হচ্ছে একটি উপবাদ্যের সৃজনশীল। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমি 2 নং প্রশ্নের ক নং যে প্রশ্নটি আছে ওইটি অ্যান্সার করব। তো এখানে বলা হয়েছে DEF এ একটি ত্রিভুজ যার নাম হচ্ছে DEF। এখানে DE বড় এবং EF ছোট। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার DE যে বাহুটি এটি বড় নিতে হবে এবং EF বাহুটি ছোট নিতে হবে। তো আমি DE চিত্র অঙ্কনের সময় DE বাহুটি বড় এবং EF বাহুটি ছোট নিব। তো এখানে বলা হয়েছে ই কোণ এবং এফ কোণের সমদ্বিখণ্ডক পরস্পর পি বিন্দুতে মিলিত হয়েছে। আমি যদি ই কোণকে সমদ্বিখণ্ডক করি এবং এফ কোণকে সমদ্বিখণ্ডক করি, এ দুটি সমদ্বিখণ্ডক অংশ পি বিন্দুতে মিলিত হয়েছে। তো আমার এখানে বলা হয়েছে ডি কোণ সমান 40 ডিগ্রি হলে ইপিএফ এর মান কত। তো আমার এই ডি কোণের মান কত ডিগ্রি দেওয়া আছে, 40 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটি করতে হলে প্রথমেই লিখতে হবে দেওয়া আছে ডি কোণ সমান 40 ডিগ্রি অর্থাৎ 40 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমার চেয়েছি কি ইপিএফ, অতএব ইপিএফ। তো আমি এরকম একটি উপপাদ্য করেছিলাম। আমার এখানে কেন্দ্রে যে কোণটি উৎপন্ন হয়েছে অর্থাৎ ইপিএফ সমান 90 ডিগ্রি প্লাস হাফ কি কোণ, ডি কোণ। আমি এই চিত্র থেকে এই উপপাদ্যটি প্রমাণ করতে পারি। তো আমি এখানে পুরো প্রমাণটি না করে এই চিত্র থেকে যে প্রমাণের অংশটুকু আছে এই অংশটুকু আমরা লিখে নিলাম। তো এখানে ডি কোণের মান দেওয়া আছে কত ডিগ্রি, ডি কোণের মান দেওয়া আছে 40 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি এখানে 90 ডিগ্রি লিখি প্লাস হাফের স্থলে হাফ আর এখানে 40, তো আমি 2 দিয়ে যদি 40কে কাটি এখানে পাচ্ছি কত 20 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি সমান 110 ডিগ্রি। তাহলে আমরা এখানে ইপিএফ যে স্থূলকোণটি পেয়েছি ওইটির মান কত হচ্ছে 110 ডিগ্রি। আর এটি হচ্ছে আমার 2 নং সৃজনশীলের কয়ের অ্যান্সার। এখন আমি খ নং যে প্রশ্নটি আছে ওইটি নিয়ে আলোচনা করব। তো এখানে বলা হয়েছে বর্ধিত ইপি ডিএফকে এম বিন্দুতে ছেদ করে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমি উদ্দীপক দিয়ে একটি চিত্র অঙ্কন করে নিব। তো এখানে বলা হয়েছে ডিইএফ অর্থাৎ একটি ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজটির নাম হচ্ছে ডিইএফ। এরকম আমার একটি ত্রিভুজ আঁকতে হবে। প্রথমে আমি ত্রিভুজটির নাম দিলাম কি ডিইএফ। তো এখানে খেয়াল রাখতে হবে যাতে ডিই বাহু বড় এবং ইএফ বাহু ছোট হয়। তো আমরা এখানে লক্ষ্য করছি যে ডিই বাহুটি বড় এবং ইএফ বাহুটি ছোট। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমি ই কোণকে সমদ্বিখণ্ডক করি অর্থাৎ এখানে যে কোণটি আছে আমি এ বাহুটি মুছে নিলাম, আমি যদি এ কোণটিকে সমদ্বিখণ্ডক করি এভাবে যে কোনো ব্যাসার্ধ নিয়ে, পরে এখান থেকে পরিমাপ ব্যাসার্ধ নিয়ে এভাবে এবং এখান থেকে পরিমাপ ব্যাসার্ধ নিয়ে এভাবে, পরে যদি আমি এভাবে যোগ করি তাহলে আমি সমদ্বিখণ্ডক পেলাম। এই সমদ্বিখণ্ডক রেখাটির নাম হলো ইএম, যা ডিএফকে এম বিন্দুতে ছেদ করে। আর এখানে যে কোণটি উৎপন্ন হয়েছে এই কোণটি হচ্ছে স্থূলকোণ, এটি প্রমাণ করতে বলা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমে চিত্র থেকে বিশেষ নির্বাচনটি লিখে নিই। তো বিশেষ নির্বাচন কি হবে, বিশেষ নির্বাচন প্রথমেই লিখব ত্রিভুজ ডিইএফ এ। এই ত্রিভুজে ডিই বড় এবং ইএফ
ছোট, অর্থাৎ ডি বাহুটি বড় এবং এফ বাহুটি ছোট। পরে কি বলবো, পরে বলবো ডি কোণের সমদ্বিখণ্ডক ইএম। আমি ই কোণের সমদ্বিখণ্ডক কি ইএম। আমি এই ই কোণকে সমদ্বিখণ্ডক করার পর আমি কি রেখা পেয়েছি, ইএম রেখা পেয়েছি। তো এখানে লিখব ই এর কোণ ই এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক কি ই এম। এটি কি ডিএফ কে, অর্থাৎ ডিএফ কে কি বিন্দুতে ছেদ করেছে, এম বিন্দুতে ছেদ করেছে, ছেদ করেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি ছেদ করার পর এখানে যে কোণটি উৎপন্ন হয়েছে ওইটি স্থলকোণ আমার প্রমাণ করতে হবে, অর্থাৎ এই কোণটির নাম হচ্ছে কি ডিএমই। তো এখানে লিখব ডিএমই, এখানে লিখব প্রমাণ করতে হবে যে, এখানে লিখব প্রমাণ করতে হবে যে ডিএমই কি কোণ, স্থলকোণ, স্থলকোণ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিশেষ নির্বাচনের পর এখন অঙ্কন নিয়ে কাজ করব। এখন কি লিখব, অঙ্কন। অঙ্কনে আমি কি করব, ই বিন্দু থেকে ডি রেখার উপর আমি একটি লম্ব আঁকব। ই বিন্দু থেকে ডি রেখার উপর লম্বটির নাম হচ্ছে ইপি। তো কথাটি বলছি, ই বিন্দু থেকে ডিএফ রেখার উপর ইপি লম্ব আঁকি, এই কথাটি বলবো। কি বলবো, ই বিন্দু হতে ডিএফ রেখাংশের উপর ইপি লম্ব আঁকি, ইপি লম্ব আঁকি, যা ডিএফ কে পি বিন্দুতে ছেদ করে, পি বিন্দুতে ছেদ করে। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি এটি লম্ব আঁকি তাহলে এখানে যে কোণটি উৎপন্ন হয়েছে এই কোণটি হচ্ছে সমকোণ। তো আমি এখানে কি লিখতে পারি, না এতটুকুই রাখি, পরের লাইনে আমি এই কথাটি বলবো। তো এখন আমি প্রমাণ নিয়ে কাজ করব, প্রমাণ। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রমাণে আমি অঙ্কনের কথাটুকু বলছি। যেহেতু ইপি লম্ব ডিএফ, যেহেতু এই ইপিটা ডিএফ এর উপর লম্ব পড়েছে, সেহেতু এখানে যে কোণটি উৎপন্ন হয়েছে এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি। কোণটির নাম হচ্ছে কি, এই কোণটির নাম হচ্ছে ইপিএম। ইপিএম সমান 90 ডিগ্রি, বা এটিকে আমরা এক সমকোণও বলতে পারি, এক সমকোণ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এখানে যে ত্রিভুজটি আছে এই ত্রিভুজটি নিয়ে কাজ করব। এই ত্রিভুজটির নাম হচ্ছে পিইএম। এখন আমি লিখলাম ত্রিভুজ পিইএম এ। আমরা জানি ত্রিভুজের বাইরের একটি কোণ ভিতরের দুটি কোণের সমষ্টি সমান। তো আমি বাইরের এই কোণটি নিলাম, এই ত্রিভুজের বাহিরের এই কোণটি। আমি এই কোণটি কিসের জন্য নিব, কারণ আমার এখানে প্রমাণ করতে বলা হয়েছে কি ইএমই, তাই আমি ডিএমই, তাই আমি বহিস্থ কোণ ডিএমই নিব। তো আমরা এখানে লিখলাম এই ত্রিভুজটিতে বহিস্থ কোণটির নাম কি ডিএমই বড় বিপরীত অন্তস্থ কোণটির নাম কি ইপিএম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি ত্রিভুজের বাইরের একটি কোণ অর্থাৎ একটি বহিস্থ কোণ দুটি অন্তস্থ কোণের সমান। যেহেতু আমি বাইরের একটি বহিস্থ কোণ লিখলাম, তো একটি অন্তস্থ কোণ থেকে অবশ্যই বড় হবে, কারণ দুটি অন্তস্থ কোণের সমান হলে একটি থেকে তো তোমার অবশ্যই বড় হবে। তাই আমি এই বহিস্থ কোণটি একটি অন্তস্থ কোণ থেকে বড় লিখলাম। তো আমরা এখানে লিখতে পারি ডিএমই বড়, আমি এই অন্তস্থ কোণ সমান আমরা এখানে ইপিএম, অর্থাৎ ইপিএম এর মান কত পেয়েছি, এক সমকোণ পেয়েছি। আমি এখানে লিখতে পারবো এক সমকোণ। আবার আমি যদি এই সরল কোণটি চিন্তা করি, তো এই দুটি কোণের সমষ্টি কয় সমকোণ, 180 ডিগ্রি বা 2 সমকোণ। আমরা জানি একটি রেখার উপর কয় সমকোণ থাকে, 180 ডিগ্রি বা 2 সমকোণ। তো আমি 1 এবং 2 এই দুটি কোণ যোগ করছি। প্রথম কোণটির নাম হচ্ছে কি ডিএমই,
প্লাস অর্থাৎ 1 নং কোণ। আর দ্বিতীয় কোণটি হচ্ছে অ্যাঙ্গেল EM, এই যে EMF সমান কয় সমকোণ? 2 সমকোণ। তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এখানে দুটি কোণ এর সমষ্টি হচ্ছে 2 সমকোণ। এখন যদি আমি একটি কোণ বাদ দিয়ে দিই এখান থেকে, অর্থাৎ যদি আমি শুধু লিখি DME, তো অবশ্যই 2 সমকোণ বড়, 2 সমকোণ বড় হবে। কারণ এ দুটি সমষ্টি যদি 2 সমকোণ হয়, আমি যদি এখান থেকে একটি কোণ বাদ দিয়ে দিই, তো এই একটি কোণ থেকে 2 সমকোণ অবশ্যই বড় হবে। তো আমরা এখানে লক্ষ্য করছি যে অ্যাঙ্গেল DME 1 সমকোণ থেকে বড়, কিন্তু অ্যাঙ্গেল DME 2 সমকোণ থেকে ছোট। তো এই দুটি থেকে আমরা এই জিনিসটি লক্ষ্য করতে পারছি। আর আমরা জানি 1 সমকোণ থেকে বড় এবং 2 সমকোণ থেকে ছোট কোণকে স্থূলকোণ বলে। তো আমরা এখানে এই কথাটি এভাবে লিখি, 1 সমকোণ থেকে বড় কোণটির নাম হচ্ছে DME, কিন্তু 2 সমকোণ থেকে ছোট, 2 সমকোণ থেকে ছোট। তো সুতরাং অ্যাঙ্গেল DME স্থূলকোণ। আর এটি প্রমাণ করতে বলা হয়েছে, তাহলে আমরা এখানে লিখতে পারবো প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে আমাদের 2 নং সৃজনশীলের ক্ষয়ের উপপাদ্যটি। এখন আমি 2 নং সৃজনশীলের গ নং যে প্রমাণটি আছে ওইটি করব। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমাকে উদ্দীপক অনুসারে চিত্রটি অঙ্কন করে নিতে হবে। তো উদ্দীপকের চিত্রটি অঙ্কন করতে হলে এখন আমি 2 নং যে সৃজনশীলটির ওইটির গ নং যে প্রশ্নটি অর্থাৎ উপপাদ্যটি ওইটি প্রমাণ করব। তো আমি যদি গ নং প্রমাণটি করতে চাই, তাহলে উদ্দীপক অনুসারে প্রথমে আমাকে চিত্রটি অঙ্কন করে নিতে হবে। তো উদ্দীপক অনুসারে চলো চিত্রটি অঙ্কন করি। এখানে বলা আছে ত্রিভুজ DEF এ DE বড় এবং EF ছোট। তো আমি একটি ত্রিভুজ নিব, ত্রিভুজটির নাম হচ্ছে DE আর কি F। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার এই শর্তটি অবশ্যই খেয়াল করতে হবে। এখানে বলা হয়েছে DE বাহুটি বড় এবং EF বাহুটি ছোট। আমরা যখন চিত্র অঙ্কন করব ওই সময় DE বাহুটি বড় নিব এবং EF বাহুটি ছোট নেব। পরে বলা হয়েছে কি, E এবং F এর সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর P বিন্দুতে, মানে E এবং F কে যদি আমি সমদ্বিখণ্ডক করি, E কোণকে এবং F কোণকে যদি এখান দিয়ে সমদ্বিখণ্ডক করি, এ দুটি কি বিন্দুতে মিলিত হবে? P বিন্দুতে। কিন্তু আমার এই প্রমাণের ক্ষেত্রে এখানে P বিন্দু উল্লেখ নাই, এখানে কি বিন্দু আছে? Q বিন্দু। তাই আমি P বিন্দুর পরের অংশটুকু, এখানে Q বিন্দু উল্লেখ থাকার কারণে আমি বহি সমদ্বিখণ্ডকের অংশটুকু নিয়ে কাজ করব, এই অংশটুকু। তো এখানে আরও বলা হয়েছে বহি সমদ্বিখণ্ডকদ্বয় Q বিন্দুতে ছেদ করেছে। তো আমি E এবং F এর অন্তঃসমদ্বিখণ্ডক না করে বহি সমদ্বিখণ্ডক করব। বহি সমদ্বিখণ্ডক মানে ত্রিভুজের বাইরের দিক দিয়ে সমদ্বিখণ্ডক করব। তো এখানে আমরা কি করেছি, D বাহুকে প্রথমে G পর্যন্ত এবং DF বাহুকে H পর্যন্ত বর্ধিত করব। বর্ধিত করার পর আমি এখানে একটি কোণ, এখানে একটি কোণ পেয়েছি। তো এই দুটি কোণকে বহি সমদ্বিখণ্ডক করব। বহি সমদ্বিখণ্ডক কীভাবে করব? যে কোনো ব্যাসার্ধ নিয়ে প্রথমে এভাবে একটি বৃত্তচাপ আঁকবে, আঁকার পর এটি সমান বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এভাবে একটি, আবার ওইখান থেকে কেন্দ্র করে এভাবে একটি বৃত্তচাপ আঁকার পর এটি যোগ করে দিবে। আবার একইভাবে F বিন্দুতেও করবে, যে কোনো ব্যাসার্ধ নিয়ে এভাবে একটি বৃত্তচাপ, এখান থেকে কেন্দ্র করে এতটুকু সমান বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এভাবে একটি, আবার এখান থেকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে এভাবে একটি। আমরা যদি এই দুটি যোগ করি, এই দুটি কি বিন্দুতে ছেদ করেছে? Q বিন্দুতে ছেদ করেছে। আর প্রমাণ করতে হবে যে এই অংশটুকু। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা চিত্র থেকে বিশেষ নির্বাচনটি লিখে নিই। তো চলো আমরা বিশেষ নির্বাচন লিখি। বিশেষ নির্বাচন। তো উদ্দীপকের প্রশ্ন থেকে বিশেষ নির্বাচনটি লিখছি। ওইখানে বলা আছে ত্রিভুজ DEF এ কি আছে? আছে হচ্ছে ডি বড় গ্রেটার দেন কি EF। পরে কি উঠছে? DE কে G পর্যন্ত, এখানে দাঁড়িয়ে দিলাম, DE কে G পর্যন্ত এবং DF কে H পর্যন্ত বর্ধিত করি। DF
কে এস পর্যন্ত বর্ধিত করি। বর্ধিত করার পর এখন ই কোণ এবং এফ কোণকে বহিঃ সমদ্বিখণ্ড কিউ বিন্দুতে ছেদ করেছে। তো এই কথাটি লিখি, ই কোণ না বলে আমি পুরু কোণটিও পড়তে পারি। পুরু কোণটির নাম হচ্ছে এফ ই জি, এবং আর এফ কোণ না পড়ে পুরু কোণটি পড়তে পারি এফ ই এফ এস। এর এখানে আছে বহি দ্বিখণ্ডক দ্বয় কিউ বিন্দুতে ছেদ করেছে। এখানে লিখব কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এখানে প্রমাণ করতে হবে যে অংশটুকু আছে ই কিউ এফ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ ডি কোণ। ই কিউ এফ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ ডি কোণ। এই অংশটুকু আমাকে প্রমাণ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি এটি প্রমাণ করতে চাই, এখানে দুটি ত্রিভুজ আছে 1, 2। প্রথমে আমি 1 নং ত্রিভুজটি নিয়ে কাজ করব, আর এই ত্রিভুজটির নাম হচ্ছে ত্রিভুজ ডি ই এফ এ। আমরা জানি প্রথম ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো আমি এই ত্রিভুজটি নিয়ে যেহেতু কাজ করছি, এটির 3টি কোণ হচ্ছে এটি প্রথম কোণ, এটি হচ্ছে দ্বিতীয় কোণ, এটি হচ্ছে তৃতীয় কোণ। এই 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো প্রথম কোণটি লিখি ডি কোণ, পরের কোণটি হচ্ছে ই কোণ, এবং এর পরের কোণটি হচ্ছে এফ কোণ। এই 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। প্রমাণ করতে হবে যে এখানে আছে হাফ ডি কোণ, তাহলে আমার এখানে হাফ আনতে হবে। এর জন্য আমি উভয় পক্ষকে হাফ দিয়ে গুণ করব, বা হাফ দিয়ে যদি গুণ করি তাহলে এখানে পাচ্ছি ডি প্লাস ই প্লাস এফ সমান হাফ ইন্টু 180 ডিগ্রি। তো বা হাফ দিয়ে যদি গুণ করি হাফ ডি প্লাস হাফ ই প্লাস হাফ এফ, আর এটি দিয়ে যদি এটিকে ভাগ করি পাচ্ছি কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব? 90 ডিগ্রির সাথে ডি কোণ আছে, তাই আমি 90 ডিগ্রির সাথে এই ডি কোণটি ওই সাইডে নিয়ে নিব। তো এখানে থাকছে কি? হাফ ই প্লাস হাফ এফ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ ডি কোণ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে অংশটুকু পেয়েছি, আমি এই অংশটুকুকে ইচ্ছে করলে 1 নং সমীকরণ দিয়ে লিখতে পারি। তো আমি প্রথম ত্রিভুজটির কাজ কমপ্লিট করলাম। প্রথম ত্রিভুজটির কাজ কমপ্লিট করার পর এখন আমি দ্বিতীয় যে ত্রিভুজটি, ওই ত্রিভুজটি নিয়ে কাজ করব। আর দ্বিতীয় ত্রিভুজটি হচ্ছে এটি। তো এখানেও 3টি কোণ আছে, এই যে 1, এটি হচ্ছে 2 নম্বর কোণ, আর এটি হচ্ছে তৃতীয় কোণ। আবার দ্বিতীয় ত্রিভুজের 3 কোণের সমষ্টিও 180 ডিগ্রি। তো ত্রিভুজটির নাম হচ্ছে ই কিউ এফ। তো এখানে লিখলাম ত্রিভুজ ই কিউ এফ এ। 3টি কোণের নাম লিখছি। প্রথম কোণটি হচ্ছে কিউ কোণটি পুরোপুরি কি জন্য লিখবো? এখানে প্রমাণ করতে হবে যে এর মধ্যে পুরোপুরি কোণটি দেওয়া আছে। ই কিউ এফ প্লাস দ্বিতীয় কোণটি কি? কিউ ই এফ, এবং এ কোণটি এফ কোণটি হচ্ছে ই এফ কিউ, অ্যাঙ্গেল ই এফ কিউ। এই 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যেহেতু এই কোণটি পুরোপুরিভাবে লিখেছে, তাই আমি এটি ঠিক রাখবো। অ্যাঙ্গেল ই কিউ এফ প্লাস আমি এ কোণ আর এ কোণ, এই দুটি কোণ এখন চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? এখানে আছে কিউ ই এফ, অর্থাৎ এতটুকু অংশটুকুকে বোঝানো হয়েছে। কিউ ই এফ দিয়ে এতটুকু অংশ বোঝানো হয়েছে, এতটুকু। আমি এটির পরিবর্তে কি লিখতে পারবো? এই পুরো কোণের অর্ধেক হচ্ছে এই অংশটুকু, কারণ এই রেখা দিয়ে আমি এই কোণটিকে সমদ্বিখণ্ডক করেছি। এই রেখাংশটি দিয়ে এই পুরো এই কোণটিকে সমান দুটি কোণে বিভক্ত করেছি, তাই আমি এই কোণের পরিবর্তে লিখতে পারবো হাফ অফ এই পুরো কোণটি। তা আমি এই কোণের পরিবর্তে কি লিখব?
হাফ অফ পুরো কোণটি, পুরো কোণটির নাম হচ্ছে এফ ই জি, এফ ই জি, প্লাস এখানেও একইভাবে আমি এই কোণটির পরিবর্তে লিখতে পারবো কি এই পুরো কোণের অর্ধেক। শিক্ষার্থী বন্ধুরা আমরা এই কোণটির পরিবর্তে কি লিখতে পারবো এই পুরো কোণের অর্ধেক। তো হাফ লিখলাম, হাফ লেখার পর এই পুরো কোণটির নাম হচ্ছে ইএফএস, অ্যাঙ্গেল ইএফএস সমান 180 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এতটুকু করার পর এখানে বা দিয়ে এই অংশটুকু লিখবো, ই কিউ এফ যা আছে তাই লিখবো, আর এখানে হাফের স্থলে হাফ লিখবো। আর এখন আমি এই কোণটির পরিবর্তে এখন কি করতে পারবো, এই কোণটির পরিবর্তে আমি এখানে এই পুরো কোণটির পরিবর্তে এখন লিখতে পারবো একটি রেখার উপর আমরা জানি 180 ডিগ্রি থাকে। আমরা যদি 180 ডিগ্রি থেকে এই কোণটি বাদ দিই তাহলে আমি এই কোণটি পাচ্ছি। তো আমি এই কোণের পরিবর্তে কি লিখতে পারবো 180 ডিগ্রি মাইনাস এই কোণ। তো এখানে লিখলাম 180 ডিগ্রি মাইনাস এই কোণ। একইভাবে আমরা কি করতে পারবো এই দ্বিতীয় লাস্টের যে কোণটি অর্থাৎ এই পুরো কোণটির পরিবর্তে আমরা কি লিখতে পারবো 180 ডিগ্রি থেকে আমি এফ কোণটি বাদ দিলে এই কোণটি পাবো। তো এখানে লিখবো 180 ডিগ্রি মাইনাস কি কোণ এফ কোণ সমান 180। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা গুণের কাজটি করে নিব। ই কিউ এফ ইকুয়াল হাফ দিয়ে যদি 180কে ভাগ করি আমি পাচ্ছি 90 ডিগ্রি, আর এখানে পাচ্ছি হাফ অফ ই। একইভাবে হাফ দিয়ে 180কে যদি ভাগ করি 90 ডিগ্রি মাইনাস হাফ এফ সমান 180, বা ই কিউ এফ প্লাস 90 যোগ করলে আমরা পাচ্ছি কত 180, আর এখানে পাচ্ছি হাফ অফ ই প্লাস হাফ অফ এফ সমান 180 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা এই অংশটুকুর পর আমি যাতে স্পষ্টভাবে বুঝতে পারি তাই এখানে লিখছি। তো আমি এখন কি করব ইকিউএফ, এখানেও ইকিউএফ আছে তাই ইকিউএফটিকে ঠিক রাখবো। ডান পাশের 180 যা আছে তাই লিখলাম, এখান থেকে 180 ওই সাইডে যাইলে কি হয়ে যাবে প্লাস আছে মাইনাস হয়ে যাবে। আর এখানে ই কোণ এবং এফ কোণ, সরি এটি হবে মাইনাস, এখানে ই কোণ এবং এফ কোণ দুটি মাইনাসের আছে, সমান সমানের ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখব প্লাস হাফ অফ ই কোণ প্লাস হাফ অফ এফ কোণ। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমি যদি 180 প্লাসে মাইনাসে কেটে দিই তাহলে এখানে পাচ্ছে ই কিউ এফ সমান হাফ অফ ই কোণ প্লাস হাফ অফ কি কোণ এফ কোণ। তো বা অ্যাঙ্গেল ই কিউ এফ সমান হাফ অফ ই কোণ এবং হাফ অফ এফ কোণের মান আমি এখানে 1 নং সমীকরণে লিখে রেখেছি 90 ডিগ্রি মাইনাস ডি কোণ। তাহলে আমরা এখানে লিখব 90 ডিগ্রি মাইনাস হাফ অফ ডি কোণ। তো এই অংশটুকুই প্রমাণ করতে হবে যে এই অংশের সাথে পুরোপুরি মিলে গিয়েছে, তাই আমি এখানে কি লিখতে পারবো হাফ অফ ডি কোণ। এই অংশটুকু আমি প্রমাণিত দিয়ে লিখতে পারবো, প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা এটি হচ্ছে আমার 2 নং সৃজনশীলের উপপাদ্য গ এর সম্পূর্ণ প্রতিপাদন।